মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যেটা বলেছি সেটা ফাইনাল। তোমাকে আমি বাড়িতে ফেরত দিয়ে আসবো। আজ রাতে তাহলে আমাকে খুঁজে পাবেন না। জেনে রাখুন আমি এখানেই থাকবো, এইখানেই থাকবো। কি হয়েছে এবার বলা যাবে? হ্যাঁ, এতটা ফ্রাস্ট্রেটেড কেন? বাড়িতে সব ঠিক আছে তো? দিদি ঠিক আছে? হ্যাঁ, দিদি ভাই ঠিক আছে। স্রোত, আমি না ক্লুলেস ফিল করছি। তুমি কলেজ যাওনি সেটা দেখতে পাচ্ছি। তারপর তোমাকে যেখান থেকে পিক আপ করলাম সেটা তোমার বাড়ির ধারে পাশেও নয়। ওখানে কি করছিলে, কি হলো, এসব যদি না বলো তাহলে আমি তো তোমাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না। আমি বলছি, তবে তবে তার আগে প্লিজ প্লিজ একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো। ফাঁকা, একেবারে ফাঁকা, যেখানে যেখানে কেউ আমাদের কোনো কথা শোনার কোনো চান্স নেই। স্রোত, ভালো করে তাকিয়ে দেখো, রাস্তা তো ফাঁকাই আছে, দুদিকে ফাঁকা। হ্যাঁ, তোমার কান্নাকাটি দেখে আমি কলেজের রাস্তায় নিয়ে যাইনি, অন্যদিকে নিয়ে এসছি। আর এখানে আমি ছাড়া তোমার কথা শোনার কেউ নেই। আর তাছাড়া গাড়ির কাজ তো বন্ধই আছে। তাহলে প্লিজ আমরা এখানে একটু দাঁড়াই। স্রোত, বলো আমাকে, এবার বলো, এতটা ডিস্টার্ব হয়ে আছো কেন? মেসি ভাইকে ডাকাতের দল তুলে নিয়ে গেছে। মানে কি বলছো? কোন ডাকাত দল আর কোথা থেকে তুলে নিয়ে গেছে? হয়েছে, আমি খবর দেখছিলাম না, পেপারেও বেরিয়েছে, শহরের একটা বড় সোনার দোকানে ডাকাতি হয়েছে। হ্যাঁ, হতে পারে। সেদিন তুমি তো বললে যে পুলিশ নাকি মেজদিকে খুঁজছে। বৌমনি ফোন করে বললো ওরা নাকি মেজদিকে খুঁজছে। কিন্তু সেটা শোনার আগেই আমি ওই গয়নার দোকানের একটা সিসিটিভি ক্লিপিং দেখেছিলাম। আর ওই ক্লিপিংটা দেখেই আমার সন্দেহ হয়েছিল যে ডাকাতেরা যাকে তুলে নিয়ে গেছে সেটা মেজদি ভাই নয় তো। স্ট্রেঞ্জ। স্রোত, তোমার কি দেখে মনে হলো যে ওটা তোমার মেজদি হতে পারে? মেজদি ভাই বাড়ি থেকে বেরোনোর সময় ওর বিয়েতে পাওয়া গয়নাগুলো নিয়ে বেরিয়েছিল। আর ও তো কিছু করে না যে বাড়ি থেকে বের করে দিলে ওর চলে যাবে। তাই আমার মনে হলো হয়তো ওইগুলো বেচেই আপাতত থাকা খাওয়ার ব্যবস্থা করবে ও। তারপর 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 আমি ওই গয়নার দোকানে যাই। ওখানে যে মেয়েটা মেজদি ভাইকে অ্যাটেন্ড করেছিল ও ছিল না, তবে অন্য একজন মেজদি ভাইকে আইডেন্টিফাই করেছে। বললো সেদিন ওটা মেজদি ভাই ছিল। অনির্বাণদা দিদিভাইকে খুব ভালোবাসে, নিজের সবটা জুড়ে ভালোবাসে। কেন বলুন তো? সবাই দিদিভাইকে কেন ভালোবাসবে? কেন সবসময় ওই সবার ভালোবাসা পাবে? কেন কেউ আমাকে ভালোবাসবে না? তুমি কাকে ভালোবাসতে যে তোমায় ভালোবাসে না? জানেন, কেউ কোনোদিন আমার প্রশংসা করেনি। কাল প্রথম আপনি আমার বুদ্ধির প্রশংসা করলেন। আমার তখন মনে হলো আমি একটা ভালো কাজ করলাম। যখন ওই ওষুধের তারিখগুলো দেখলাম, যখন ওই দোকানদারটার ফোনটা কেড়ে নিলাম, তখন মনে হলো যে আমিও তো কোনো ভালো কাজে লাগতে পারি। আমি কাজ করতে চাই, ভালো কিছু, এমন কোনো কাজ যাতে সবাই আমাকে ভালো বলে। আমি নিজের আত্মসম্মান ফিরে পেতে চাই, নিজেকেই যাতে নিজে সম্মান করতে পারি এমন কোনো কাজ করতে চাই। আপনি কি আমাকে আপনাদের দলে নেবেন? তুমি সম্মান, আত্মবিশ্বাস, প্রশংসা পেতে চাও আমাদের দলে থেকে। আমাদের দল সম্পর্কে কতটুকু জানো তুমি? আপনি যতটুকু বলেছেন তাতে বুঝেছি আপনারা ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, সমাজের জন্য ভালো কাজ করেন। শহরে থাকাকালীন এই অন্তত সমাজের জীবনযাপন নিয়ে কিছুই জানতাম না, জানার চেষ্টাও করিনি কখনো। কিন্তু এখানে এসে দেখছি, বুঝতে পারছি এরা কতটা কষ্টে থাকে।
ক্ষত, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন কাটায়। বেঁচে থাকার জন্য প্রত্যেকটা দিন কত যুদ্ধ করে। আপনারা সবাই এদের হেল্প করছেন। আপনাদের দলের লোকজন নিজেদের জীবন বিপন্ন করেও এদের হেল্প করছেন। আমি এরকম কিছু করতে চাই। আমি জানি আমি অনেক কিছু জানি না, অনেক কিছু করতে পারি না, কিন্তু বিশ্বাস করুন আমার আগ্রহ আছে। আমি ঠিক শিখে নেব। আর শেখাবেন আপনি, আপনারা দেখবেন আমি ঠিক শিখে নেব, ঠিক শিখে নেব। আমি আপনাদের দলের একজন ভালো মেম্বার হয়ে যাব। গত মাসে আমাদের দলের 2 জন মারা গেছে পুলিশের গুলিতে। তুমি যে চোখে আমাদেরকে দেখো, পুলিশ কিন্তু আমাদেরকে সেই চোখে দেখে না। পুলিশের চোখে আমরা ক্রিমিনাল, ডাকাত, লুটেরা। আমাদেরকে দেখলেই পুলিশ গুলি চালাবে। মৃত্যু আমাদের সব সময়ের বাস্তব। প্রতি মুহূর্তে মৃত্যুকে বাজি রেখে আমরা এগোই। আমাদের দলটাকে পুলিশের যে দল ধরিয়ে দেবে তারা প্রাইজ মানি পাবে, প্রমোশনও পাবে। এই সব কিছু জানার পরে তুমি আমাদের দলে আসতে চাও? আচ্ছা, আপনি যদি আমাকে আপনাদের দলে নাই নিতে চান, তাহলে তখন কেন বলেছিলেন আপনি আমাকে স্পাই করবেন? তখন বলেছিলাম তার কারণ হচ্ছে তোমার উপস্থিত বুদ্ধি দেখে মনে হয়েছিল স্পাই হওয়ার যোগ্যতা তোমার আছে। এখন এই সব কিছু শোনার পর মনে হচ্ছে তোমাকে বাড়িতে ফেরত দিয়ে আসেই ভালো হবে। কেন? দেখো, তোমার বাড়ির সম্পর্কে এত কথা তো আমি জানতাম না। তুমি যা যা বললে সেটা শুনে আমার মনে হচ্ছে, যদিও তুমি না মানলেও, তোমার বাড়ির লোক কিন্তু তোমাকে ভালোবাসে। তারা তোমার প্রতি কেয়ারও করে। আর এই মুহূর্তে তারা খুব দুশ্চিন্তায় আছে তোমার জন্য। তারা তো তোমার খবর না পেলে সারা জীবন হয়তো নিজেদেরকে দায়ী করবে তোমার হারিয়ে যাওয়ার জন্য। তারা তো আর জানে না যে তুমি আমাদের সঙ্গে আছো এখানে। তোমাকে ফিরিয়ে দেবো আমরা। তাদেরকে টেনশনে রাখাটা ঠিক হচ্ছে না। আমার সব কথা শুনে আপনার এটা মনে হলো যে আমার বাড়ির লোকজন আমাকে নিয়ে ভাবছে? আচ্ছা, যখন টাকা পয়সা পাবেন ভেবে আমাকে কিডন্যাপ করলেন, তখন কেন ভাবলেন না আপনারা আমার বাড়ির লোকজনদের কথা? আমরা যখন কাউকে কিডন্যাপ করি তখন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করি। সেদিনকে সোনার দোকানে তোমার সঙ্গে অতগুলো গয়না দেখে মনে হয়েছিল তুমি খুব বড় লোকের মেয়ে। সেই জন্যই তোমাকে কিডন্যাপ করেছিলাম। আচ্ছা, এই এত কৈফিয়ত কেন দিচ্ছি বলো তুমি তোমাকে? আমি যেটা বলেছি সেটা ফাইনাল। তোমাকে আমি বাড়িতে ফেরত দিয়ে আসবো। আজ রাতেই আমরা গাড়িতে বেরোবো। আমাদের সেফটির জন্য তোমার চোখ বাঁধা থাকবে। কলকাতার কাছে কোনো বাস স্টপে ছেড়ে দিয়ে আসবে তোমাকে। তুমি বাড়ি চলে যাবে। তাহলে এটা জেনে রাখুন, আজ রাতে তাহলে আমাকে খুঁজে পাবেন না। জেনে রাখুন, আমি এখানেই থাকবো, এইখানেই থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।